সেদিন ফিলিস্তিনের মাটিও কাঁপবে, শামের মাটিও কাঁপবে, সৌদির মাটিও কেঁপে উঠবে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। সেদিন আমেরিকার মাটিও কাঁপবে, জাপানের মাটি, জার্মানের মাটি, ভারতের মাটি, পাকিস্তানের মাটি, তাম দুনিয়ার মাটি কেঁপে উঠবে। সেই দিনের অবস্থা সম্বন্ধে আমার আল্লাহ কোরআনুল কারিমে জানিয়েছেন, এত বেশি কম্পন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যেই কম্পনে ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুফ ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পাহাড়গুলো সেদিন ধ্বনিত তুলার মতো উড়বে। আল্লাহ পাকের কোরআনের সূরা হজ্জের প্রথম আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ভয় করো। আল্লাহ পাক পরের অংশে জানিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের দিন দুনিয়া জুড়ে একটা বিরাট কম্পন শুরু হবে। কি শুরু হবে? ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের কম্পন। শাইউন আযীম, মহাকম্পন। কি কম্পন? আমি মহাকম্পনটা পরে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন আযীম। আযীম শব্দ জেহান সেহান ব্যবহার হয় না। আমি গোটা কোরআন পড়ে যা বুঝেছি, আল্লাহ 8টা-9টা ক্ষেত্রে আযীম শব্দের ব্যবহার করেছেন। মন বাইরে দিলে বুঝবেন না। আল্লাহ 8-9টা ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করেছেন। শুনছেন? আয়াতুল কুরসি পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله বলেন। আরেকটু মন খুলে বলেন। আয়াতুল কুরসির 17 জায়গায় আল্লাহর পরিচয় আছে। কয় জায়গায়? জোরে বলেন না কেন? এটা আয়াতুল কুরসি এমনি হয়নি, শুরুতেই রয়েছে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই একটা দৌড় মারতেছ মনে হয়, ধরেন। আমি বলতেছিলাম না যে কারোর জেদ দাও নাই বেটা, বস। কি হয়েছে? মানে এটা নতুন হয়েছে। ওই আব্বু ডাকলো, এখন বাড়ি যেতে পারবা না, পরে যাবা, এখন শুনে না। হাজরিনে মাজলিস শুনুন, শুরুতেই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ
পুরা আয়াতের ভিতরে আমার আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করেছেন। ও বাবাজিরা ভাইরা, আর আয়াতুল কুরসির শেষে আমার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে বললেন অহুয়াল আলিজুল আযীম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, আল্লাহ মহান না? জোরে বলেন, আল্লাহ মহান কি না? হ্যাঁ, আল্লাহ তার নিজের মহানত্ব বুঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ তার শ্রেষ্ঠত্ব বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। আমার আল্লাহ তার বিরাটত্ব বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। ও মুসলমান বাবাজিরা, আবার আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার নবীর মহান চরিত্র, আমার নবীর সমুন্নত চরিত্রকে বোঝাতে আযীম শব্দের ব্যবহার করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। এইগুলো আপনারা যতটা বুঝবেন মৌলানারা তার চেয়ে আরো ভালো বুঝবে। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আজিম শব্দ দিয়ে, আবার নবীর চরিত্রের পরিচয় দিচ্ছেন বলুন বলুন আযীম শব্দ দিয়ে। তিন তিন। এবার 3 নম্বরটা বলছি, আমি পুরো বলবো না, পুরো বলতে গেলে তো আযীম শব্দ নিয়ে আলোচনা করতে হবে। 3, নারীর চক্রান্ত খুব কঠিন, ওইটা বোঝাতে আল্লাহ আযীম শব্দের ব্যবহার করেছেন। 2-1টা মেয়ে ছেলে আছে, ইবলিস পর্যন্ত তাদের কাছে জব্দ হয়ে যায়। আছে না নেই? কথা বলো। ইবলিস জব্দ হয়ে যায় মানে কি? মানে হার মেনে যায়। ইবলিস তাদের সাথে পারে না, তাদের কাছে তাদের দেখে আর বলে যে আমি তোর কাছে মুড়ি দেবো। এরা মেয়ে ছেলে প্রত্যেক গ্রামে পাড়ায় 2-1টা করে থাকে। আল্লাহ পাকের কোরআনের 12 পারা সূরা ইউসুফে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফের ভিতরে আমার আল্লাহ নারীর চক্রান্তকে মহা চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন নারী চক্রান্ত খুব কঠিন। কোন চক্রান্ত? জোরে বলে না। এই নারী চক্রান্তে যারা পড়েছে, নারী চক্রান্তের শিকার যারা হয়েছে তারাই জানে। এমনি বাংলা কথায় বলে যে নারীদের কত বলে, কি বলে? তোমার লাইফ পাইপ করে ছেড়ে দেবে। এমন মেয়ে আছে স্বামীরই চড়াচ্ছে, ওই সঙ্গে 4-5টা চড়াচ্ছে। আর নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। পাড়ায় পাড়ায় দেখবেন এমন মেয়ে ছেলে আছে, সারা গ্রামে কার বাড়ি কি হচ্ছে সব খবর তার কাছে আছে। হ্যাঁ না কিছু বলেন না? নেই। এই সব নারীদের চক্রান্ত বোঝাতে আল্লাহ আযীম শব্দের ব্যবহার করেছেন।
ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মহানত্ব বোঝাতে, নিজের বিরাটত্ব বোঝাতে, নিজের শ্রেষ্ঠত্ব বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। আর 2 নম্বরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উন্নত চরিত্র, সমুন্নত চরিত্র, মহান চরিত্র বোঝাতে আমার আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। নাম্বার 3 নম্বরে আমার আল্লাহ নারীর কঠিন চক্রান্ত বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। নাম্বার 4 আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাবকে বোঝাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাবকে বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। সূরা বাকারায় আছে, আছে না? কোথায় আছে? সূরা বাকারার 2য় পারায় আছে, পড়ে দেখবেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জাহান্নামের শাস্তি বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। আমি কোরআন খুলে এক সময় এই আজিম শব্দ নিয়ে যে কোন কোন ক্ষেত্রে আল্লাহ এই শব্দের ব্যবহার করাচ্ছেন, কেন আল্লাহ আজিম শব্দের ব্যবহার করছেন। জাহান্নামের শাস্তি খুব মারাত্মক, যে কোনো জায়গায় আজিম শব্দ বসেন। আপনারা যখন রুকু করেন সুবহানা রাব্বিয়াল আযীম, কার বিরাটত্ব, কার মহানত্ব, কার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন? কথা বলেন, বলুন বলুন। মহান রবের বিরাটত্বের ঘোষণা, মহানত্বের ঘোষণা, শ্রেষ্ঠত্বের ঘোষণা। সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর মহানত্ব বোঝাতে আজিম শব্দের ব্যবহার। 2 নম্বরে নবীর সমুন্নত চরিত্র বোঝাতে আজিম শব্দের ব্যবহার। 3 নম্বরে নারীর কঠিন চক্রান্ত বোঝাতে আজিম শব্দের ব্যবহার। 4 নম্বরে জাহান্নামের কঠিন শাস্তি বোঝাতে আজিম শব্দের ব্যবহার। আমি কোনটা ব্যাখ্যা করছি না, বলো। ব্যাখ্যা করলে আমি তো এই 4টে 1 ঘন্টা করে ফেলবো। 1 ঘন্টা না, ইনশাআল্লাহ 2 ঘন্টা করে ফেলবো। নাম্বার 5, আগে কয় পর্যন্ত হয়েছে? আর মারবো নি, আমার শেষ। সূরা হাজ্জের প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এর পরের অংশে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না সালসালাতাস সাআতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই কিয়ামতের দিনের কম্পন শাইউন আযীম, কিয়ামতের দিনের কম্পন মহাকম্পন। কি কম্পন? কিয়ামতের দিন তামাম দুনিয়া জুড়ে যে কম্পন শুরু হবে, ও বাবাজিরা ভাইরা, ওই কম্পনকে বোঝাতে আমার আল্লাহ আযীম শব্দের ব্যবহার করেছেন। কিয়ামতের দিন তামাম দুনিয়া কেঁপে উঠবে আমার আল্লাহ তাই সূরাতু জালজালার ভিতরে জানিয়েছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মহান আল্লাহ জানিয়েছেন, ইদা সুলসিলাতিল আরদু, জমিনকে যখন প্রকম্পিত করা হবে, জিলজালাহা, নিজ প্রকম্পনে, জমিনকে যখন
বিরাট ভাবে প্রকম্পিত করা হবে। সেই দিনটা হবে কিয়ামতের দিন। সেদিন ফিলিস্তিনের মাটিও কাঁপবে, শামের মাটিও কাঁপবে, সৌদির মাটিও কেঁপে উঠবে। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। সেদিন আমেরিকার মাটিও কাঁপবে, জাপানের মাটি, জার্মানের মাটি, ভারতের মাটি, পাকিস্তানের মাটি, তাম দুনিয়ার মাটি কেঁপে উঠবে। সেই দিনের অবস্থা সম্বন্ধে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন। এত বেশি কম্পন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেই কম্পনে ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুফ ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পাহাড়গুলো সেদিন ধ্বনিত তুলার মতো উড়বে। শুনছেন নাকি না দুর্বল হয়ে যাচ্ছেন? আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি, এক কথা বলবো না। দেখি শেষ পর্যন্ত চেষ্টা করে যদি আপনাদের বোঝাতে পারি, কিছু একটা দিতে পারি। এই যে ভাই সাহেব, আমার দিকে মনোযোগ বাইরে দিয়েন না, মন আমার দিকে। হাজিরিনে মজলিস, আজ লম্বা করব না, লম্বা করবার মতো কোনো পরিবেশ নাই। এই পৃথিবীতে আমার আল্লাহ পাহাড়গুলো বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا। এ তো আয়াত পড়লাম কিন্তু বুঝতে পেরেছেন? সবগুলো আমি বলবো না, শুধু বরকতের উদ্দেশ্যে একটু পড়ে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি জমিনকে কি দোলনা বানাইনি? এই পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন দোলনা। এই পৃথিবী দোলনা রূপী এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী প্রচন্ড কাঁপছিল। পৃথিবীর এই কম্পন, পৃথিবীর এই নড়াচড়া বন্ধ করার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর বক্ষের উপর বিশাল বিশাল পাহাড়গুলো বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর কম্পন বন্ধ করতে আমি আল্লাহ পাহাড়গুলোকে পৃথিবীর উপরে পেরেক রূপে বানালাম। মানে পাহাড়গুলো দিয়ে আমি আল্লাহ পেরেক মেরে দিলাম জমিনে, যাতে পৃথিবীর কম্পন বন্ধ হয়। কিন্তু কিয়ামতের দিন এই জমিনে এত বেশি কম্পন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, পেরেক রূপী পাহাড়গুলি সেদিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। কিসের মতো? যে তুলো ধনবার সময় যে কন্ডিশনে ওড়ে না, হ্যাঁ না কিছু বলে। ও ভাই সাহেব, আমাদের দেশে পাগলা গাছ এখন কমে গেছে। এক সময় সব তুলোর ব্যবসা করতো না, মনে পড়ে? এখনো করে, অনেকে করে। হ্যাঁ, আমার দেশে করতো, আমার গ্রামে কত লোক করতো তুলোর ব্যবসা। পাগলা গাছই নেই, সব কেটে ফেলে। পাগলা গাছ সারা বছরে ওই বড় বড় গাছ দেয় কি, আর ও তো বাঁড়ে। পাগলা গাছের বাঁড় পাকলা পাকলা, গায়ে কাটা কাটা হয়।
তুলা ওড়ে, তুলা ওড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি জমিনকে, জমিনের কম্পন বন্ধ করাতে যে পাহাড়গুলো বানিয়েছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন এই পাহাড়গুলো ওয়াতাকুনুল জিবালু কালআনিল মানফুস, মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন এই পাহাড়গুলো তুলার মতো উড়বে। তাহলে এই মাটির অবস্থা কি? মাটির কাপ বন্ধ করতে পাহাড় তৈরি, আর কিয়ামতের দিন মাটিতে এত কম্পন হবে। কথা কি শুনছেন? এত কম্পন শুরু হবে সেই দিন মাটির উপরে। ও বাবাজিরা ভাইরা, পাহাড়গুলো তুলার মতো উড়বে। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য সূরায় জানিয়েছেন ইযাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যেদিন চূর্ণ বিচূর্ণ হবে। ওই যে মনে আছে? মনে নেই? বলেন দেন কি বলেছিলাম, বলেন দেন দেখি মনে আছে কেমন? ভাই সাহেব মনে রেখেছে, দেখেছেন? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে, সিংহায় মুখ লাগিয়ে অপেক্ষায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর শুধু আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। হুকুম করলেই ফুৎকার করে দিবেন, ওই ফুৎকারে আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, মহান আল্লাহ জানিয়েছেন আকাশের তারাগুলো যেদিন খসে খসে পড়বে। আকাশের তারা, সবচেয়ে বড় তারা তারকা নাকি স্টিফেনসন। মন দিয়ে শুনুন, শুনুন কি নাম? স্টিফেনসন। ঘোড়ার ডিম আমারও মনে থাকে। আকাশের তারা নিয়ে একদিন গুগলে গবেষণা করছিলাম, গবেষণা করতে করতে দেখলাম গুগলে স্টিফেনসন সবচেয়ে বড় তারা, সূর্যের চাইতে 2150 গুণ বড়। কত কত? আকাশে যে তারাগুলো জ্বলে মিটমিট করে সূর্যের চেয়ে ছোট ছোট দেখায়, আসলে ছোট। হ্যাঁ না বলে না? দমদম বিমানবন্দরে গেছেন? হ্যাঁ না বলেন? বিমান চেপেছেন কে কে? হাত তুলুন দেখি, দুই একজন। এই তো অনেকে চেপেছেন। আচ্ছা, আকাশ দিয়ে উড়ে যায় বিমান, যত ছোট দেখায় বিমানবন্দরে এরকম ছোট? 3-4টি মাছের মতো হবে। হ্যাঁ না বলেন? আর আকাশ দিয়ে যখন উড়ে যায় তখন মনে হয় কত? 1 হাত। হ্যাঁ না বলেন? অনেক দূরে আছে, লক্ষ কোটি মাইল দূরে, কোটি কোটি মাইল দূরে। তাই তারাগুলো ছোট মনে হয়, ওরা সূর্যের চাইতে বড়। আল্লাহ বলতেছেন সেই কিয়ামতের দিনের অবস্থা হবে জানো? ইযাস সামাউ ফাতারাত, আকাশ যেদিন বিদীর্ণ হবে, আকাশ যেদিন ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, মহান আল্লাহ জানিয়েছেন আর তারকাগুলো যেদিন খসে খসে পড়বে। কবে? চলে বলে কবে? ওই যে ওখান থেকে একটা কম্পন শুরু হবে। সে বাঁশির আওয়াজ কেমন? আল্লাহ পাকের কোরআনের অন্য জায়গা জানিয়েছে, সূরা হজ্জের ভিতরে রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি মানুষগুলোকে সেদিন দেখবেন, ও তারান্নাসা সুকারা, মানুষগুলোর অবস্থা হবে মাতালের মতো, ও মা হুম বিসুকারা, মহান আল্লাহ জানিয়েছেন মানুষ আসলে মাতাল নয়, ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব বড় কঠিন। ও বাবাজিরা ভাইরা, এই যত কিছুর বর্ণনা দিলাম সব কিছু হবে প্রথম ফুৎকারে। শুনছেন? সব কিছু হবে কোন ফুৎকারে? জোরে বলো। এই পৃথিবী পুরো শেষ, পুরো আকাশ শেষ, সৌরজগৎ জোরে বলে না শেষ, পাহাড় পর্বত নদ নদী গাছ গাছালি বৃক্ষ রাজি প্রাসাদ অট্টালিকা, পাহাড় যদি তুলোর মতো উঠতে থাকে, আমাদের তৈরি করা কলকাতার বড় বড় বিল্ডিং, মুম্বাই শহরের বিরাট বড় বড় বিল্ডিং, দুবাইয়ের বুর্জ খলিফা, নাম কি? বুর্জ খলিফা, সবচেয়ে উঁচু টাওয়ার, উঁচু বিল্ডিং বর্তমান পৃথিবীর। জি, এই বুর্জ খলিফা পর্যন্ত কি হবে? সব শেষ। সব কিছু যখন শেষ হয়ে যাবে, 40 বছর অতিবাহিত হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, এই 40 বছর কেটে যাবার পর ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় একটা ফুঁক দেবেন, দ্বিতীয় ফুৎকার, যেটাকে বলা হয় আন-নাফখাতুস সানিয়া, দ্বিতীয় ফুৎকার। ওই ওই আমি বলেছিলাম বলে আমি উঠতে দেবো না, হঠাৎ মন চেপেছে একটু ঘুরে আসি। শুনছেন নাকি? আমি জানি না যে আমি অস্করে আমার জায়গাতে পৌঁছাতে পারবো কিনা। কি দিয়ে শুরু করেছিলাম? ওমি ওয়ারাইহিম বারযাখুন, মহান আল্লাহ জানিয়েছেন ওদের পিছনে রয়েছে বারযাখ, ইলা ইয়াউমি ইউবাসুন, হাসরের ময়দানে উত্থিত হওয়া পর্যন্ত। ওই আলোচনার ব্যাখ্যা দিতে যে আমি এত কথা বলছি মিয়া, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অনুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়াসাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অনুফিকা ফিস সূর, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ জানিয়েছেন এরপরে যখন দ্বিতীয় ফুৎকার শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা হুম মিনাল আজদাফ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই কবর থেকে উঠে পড়বে। সবাই শুনছেন নাকি? প্রথম ফুৎকারে শেষ, দ্বিতীয় ফুৎকারে কবর থেকে শুধু কবর থেকে উঠে পড়বে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই রবের দিকে দৌড়াতে থাকবে। কার দিকে? জোরে বলে না, মন বাইরে দিয়ে না ভাই সাহেব। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? সবাই দৌড়াতে থাকবে কার দিকে? কবর থেকে উঠে দৌড়াবে, সবাই শাম দেশের দিকে যাবে। কোথায়? কেন? শাম দেশের ময়দান হবে, হাসরের ময়দান, সবাই শাম দেশের দিকে যখন দৌড়াবে, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, কবর থেকে কিছু চালাক মানুষ উঠবে যাদের জীবন ছিল অপরাধে ভরা।
ওরা উঠে বুঝতে পারবে আজকে সেই হাসরের দিন। মন না দিলে বলো বুঝবেন না। ওরা উঠেই বুঝতে পারবে আজকে হাসরের দিন। ওদের জীবন পাপে পাপে ভরা, ওদের জীবন অপরাধে ভরা জীবন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। উঠবার পরে ওরা বুঝতে পারবে আজকে সেই হাসরের দিন। সে হাসর হবে শাম দেশের মাঠে, আর সেই শাম দেশ পশ্চিম দিকে। তাই ওরা পশ্চিমে না দৌড়ে পূর্বের দিকে দৌড়াবে, যাতে হিসাবের সম্মুখীন ওদের না হতে হয়, বিচারের সম্মুখীন ওদের না হতে হয়। ওরা পশ্চিম দিগন্তে না দৌড়ে ওরা পূর্ব দিগন্তে দৌড়াতে থাকবে। ও বাবাজিরা ভাইরা, ওরা যখন পূর্ব দিগন্তে দৌড়াতে থাকবে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিক ইলাল মাগরিবি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, তখন গোটা পূর্ব দিগন্ত জুড়ে আমার আল্লাহ আগুনের একটা বিরাট হল্লা উড়িয়ে দেবেন। আর ওরা যখন দেখবে গোটা পূর্ব দিগন্ত জুড়ে বিরাট একটা আগুনের হল্লা, ওরা তখন ভাববে যদি আরো এগিয়ে যাই এক্ষুনি পুড়ে মারা যাব। এক্ষুনি পুড়ে মারা যাবার চাইতে এখন পশ্চিম দিগন্তে দৌড়ানো ভালো। অন্তত হাসরের ময়দানে তো যাই, তারপরে বিচারে যা হবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, পূর্ব দিগন্তের ওই আগুনটাই মানুষগুলোকে তাড়াতে 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 শাম দেশের মাঠে তথা হাসরের ময়দানে ওদেরকে হাজির করবে। ও বাবাজিরা ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদাহুম মিনাল আজদাতি, সবাই কবর থেকে উঠে পড়বে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। ও মুসলমান বাবাজিরা, কালু ইয়া ওয়াইলানা মান বা'থানা মিন মারকাদিনা, কবর থেকে উঠবার পরে ওদের ভিতরের অনেকেই বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস আমাদের জন্য, মান বা'থানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের ঘুমিয়ে থাকার জায়গা থেকে জাগিয়ে দিল। হাযা মা ওয়াদার রহমান, মহান আল্লাহ জানিয়েছেন এটা হলো রহমানের ওয়াদা। অনেকেই বলবে আমরা তো ছিলাম কবরের ভিতরে ভালোই ছিলাম, কে আমাদেরকে জাগিয়ে দিল, কে আমাদের ঘুম ভাঙিয়ে দিল। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, হাদা মা ওয়াদার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা হলো রহমানের ওয়াদা। একদিন কবর থেকে উঠতেই হবে, রবের দিকে দৌড়াতে হবে, রবের আদালতের সামনে হাজিরা দিতে হবে। তামাম জিন্দেগির হিসাব নিকাশ তোমার নিকট থেকে তোমার রব একদিন বুঝে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হাদা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা, এটা তোমার আল্লাহর ওয়াদা। শুধু রহমানের ওয়াদা নয়, ওয়াসাদাকাল মুরসালুন, তামাম দুনিয়ার নবী রাসূলরা এই কথাটার সত্যায়ন করেছেন। তামাম দুনিয়ার নবী রাসূলরা তাদের উম্মতদের কাছে এই একই বিষয়ের প্রচার করেছেন। শুনছেন আমার কথা নাকি? ওই ছেলে, ওই শুনতে পাচ্ছিস? কই যাস? ওই বস, না না পেশাব লাগে।
কি কাজ? হ্যাঁ কাজ 10:30টার সময় তোর বাড়ি কি কাজ বল? কি কাজটা কি? কালকে কি হয়েছে জানেন? একটা এরম যাবে, উঠে চলে যাবে, আদে করছি বস, তাই তো হুজুর মুদ লেগে জামুতি আয় তা গেল, আমি পানি নিস খানে কোন কোথার থেকে ঘুরে টুরিয়ে জানবে এসে যেই বলেছে আমি পেশাব করেছিস, তাহলে জি হুজুর করেছি, পানি লিছি, তাহলে হ্যাঁ পানি পাত্তর কোথায় পেয়েছি, তবে তো হুজুর মুদিয়ে দেয় ঘাটে গিয়ে ধুইছি, শুনতেছেন? আরে এটা তো মিথ্যা কথা, জালিয়াতি, সত্যি কথা বল। এইবার সত্যের উপরে মিনিট 5 ওয়াজ করলাম, ওয়াজ করে এইবার ধরেছেন সত্যি কথা বল, তাই তো হুজুর ধুইনি, হাতটা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ছে ভালো। এই যে আমার সাথে না বাচ্চারা মিথ্যা কথা, এই যেটা বললেন না যে বাড়ি কাজ আছে, ওর কাজ কি বলেন? ওটাও একটা কাজ। কোন পর্যন্ত বলেন দিন? আল্লাহ বলতেছেন হাদা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা, সাদাকাল মুরসালুন, নবীরা এই কথাটাই সত্যায়ন করেছেন, সত্যে পরিণত করেছেন। দ্যাটস মিন তাম দুনিয়ার নবী রাসূলরা আমার আল্লাহর এই কথা সত্যায়ন করেছেন। সব নবী রাসূলরা একই জিনিসের প্রচার করেছেন, কিয়ামত হবে, কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হবে, 40 বছর পর আবার এক ফুৎকার হবে, সেই ফুৎকারে কবর থেকে সব উঠে পড়ব। আপনার দাদার কবর কোথায় বলতে পারবেন? মনে পড়ে? আছে। দাদার আব্বার কবর জানেন? হ্যাঁ না কিছু বলেন? আমার দাদার আব্বার কবর কোথায় আমি জানি। আচ্ছা আপনার দাদার কবর ওই কবরস্থানে আছে কিনা তাও জানি না। আর আল্লাহ কি বলতেছেন? সেদিন দ্বিতীয় ফুৎকারের পরে সবাই যার যার কবর থেকে উঠে পড়বে। ও বাবাজিরা ভাইরা, লম্বা আলোচনার সময় আমার হবে না। কবর থেকে উঠবে, হাসরের ময়দানে হাজির হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। কি হবে সেখানে? জোর করে বলেন কি হবে? ওয়ানাদাউ মাবাজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, মহান আল্লাহ জানিয়েছেন আজ সেদিন আমি আল্লাহ ন্যায়ের দাড়িপাল্লা কায়েম করব, ন্যায়ের তুলা দণ্ড কায়েম করব। আর একটু মন খুলে বলেন। কড়ায়, এই যে আমার দিকে কড়ায় গন্ডায় বুঝে নেব সব। নামাজ না পড়ে খুব আরামায়েশে আছো, পিছনে যদি বারজাক না থাকতো, লটারির টিকিটের ব্যবসা, খুব আনন্দে আছো, পিছনে যদি পরকাল না থাকতো। শুনছেন নাকি? হারাম হালালের বাদ বিচার না করে তুমি টাকা কামাই করে চলেছো, তুমি সাকসেস হতে পারতে, তুমি সফল হতে পারতে যদি পিছনে তোমার বারজাখ না থাকতো, যদি কবর জগৎ না থাকতো, তাহলে তুমি সফল হতে পারতে। তুমি লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছো, নামাজের পরোয়া করো না, রোজা রাখবার পরোয়া করো না, হজ যাকাতের পরোয়া করো না, তুমি সাকসেস হতে পারতে।
যদি তোমার পিছনে পরকাল না থাকতো, তোমার পিছে যদি বারজাক না থাকতো, তোমার পিছনে যদি কবরের জগৎ না থাকতো, এবং কবর থেকে যদি আর না ওঠা লাগতো, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। দুনিয়ার বহু মানুষ দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে রয়েছে, না 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 না, নামাজ কালামের কোনো নাম নাই, পাঁচবারের নামাজের একবারও নামাজ পড়ে না, জলকর নিয়ে মেতে আছে, মদ নিয়ে মেতে আছে, নারীবাজিতে পতিত রয়েছে, আর নিজের জীবনটাকে শুধু মনে করে জীবন, এই জীবনে কতই না আরামায়েশ করলাম। তুমি আরামায়েশ করে সাকসেস হতে পারতে, সফল হতে পারতে, তোমার পিছনে যদি পরকাল না থাকতো। কিন্তু মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ওমি ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আপনাদের পিছনে রয়েছে বারযাখ। আমার ঘরের কত ছেলে রয়েছে, সকালে মদ, সন্ধ্যায় মদ, বিকেল বেলা আবার মদ, রাত্রে বেলায় আবার মদ, মদ আর মদ। জিজ্ঞেস করলে বলে লাইফটা এনজয় করা লাগবে। ঠিক এইভাবে লাইফ এনজয় করে তুমি লাভবান হতে পারতে যদি তোমার পিছনে পরকাল না থাকতো। কিন্তু তোমার কি মনে পড়ে না, তোমার পিছনে রয়েছে পরকাল? আছে না নেই? জোরে বলে না, আছে না নেই? হ্যাঁ, চিটিংবাজি করে পয়সা উপার্জন করে। আমার দেশের কিছু বাবু ভদ্র লোক আছে, কোনো কাজ করে না, কোনো ব্যবসা করে না, অথচ ভালোই চলে। আছে না নেই? শার্ট পরে ঘুরে বেড়ায়, কোট পরে ঘুরে বেড়ায়, টাই পরে ঘুরে বেড়ায়, চোখের চশমাটার দাম 47,000, হাতের ঘড়িটার দাম 3 লাখ। কোনো কাজ করে না, ভালোই চলে। তোমার এই জীবন সফল জীবন হতো যদি তোমার পিছনে পরকাল না থাকতো। পরকাল আছে না নেই? क्या होगा? হারাম উপার্জন করে করে বিরাট বড় অট্টালিকা বানালে, অনেক সোনা দানা কিনে ফেললে, অনেক জমি জায়গা কিনে ফেললে, তুমি নিজেকে সফল বলে মনে করছো, তুমি নিজেকে সাকসেস বলে ভাবছো। আসলে সাকসেস তুমি নও। তুমি সাকসেস হতে পারতে পিছনে যদি পরকাল না থাকতো। ইট ভাটা করে ফেলেছো, ভাবতেছো যে সফল হয়ে গেছি, পকেটে টাকা আছে, ভাবছো সফল হয়ে গেছি। না 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 না, সফলতা ইট ভাটায় নয়, সফলতা টাকা পয়সায় নয়, সফলতা সম্পদে নয়, সফলতা জলঘরে নয়, সফলতা ব্যবসা বাণিজ্যে নয়, সফলতা বিজনেসে নয়, সফলতা শিক্ষা দীক্ষায় নয়। এইগুলোতে সফলতা থাকতো যদি পিছনে পরকাল না থাকতো। কিন্তু এসবের পিছনে তো পরকাল আছে, আছে না নেই? জোরে বলেন, কেমনে পরকালকে ভুলে গেলে? পরকালকে যারা ভুলিনি, ও ভাইরা আমার, ওরা নারীবাজি করবে না। পরকাল যারা ভুলিনি, ওরা সুদ খাবে না। পরকাল যারা ভুলে যায়নি, ওরা ব্যভিচার করবে না। পরকাল যারা ভুলে যায়নি, ওরা লটারি কাটবে না। পরকাল যারা ভুলে যায়নি, ওরা কুনজরে নারীর দিকে তাকাবে না, বরং আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে ওরা আল্লাহর আইনের মান্যতা দিয়ে ওদের জীবনটা একটা সফল জীবন বানাবে। এই যে আর যদি বলেন না হুজুর টাকায় মানুষ সফল, টাকায় সফল, দুতলা বাড়ি করেছো উঠি সফল, কি 50 বিঘের ঘেরি করো তাতে সফল?
চৌমাথা বাজারে 10 কুইন্টাল করে গোশত সেল করো, অতি সফল। সফলতা কিসে জানো? আল্লাহ পাকের কোরআনের সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, এর কাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু সাজদা দাও, আবুদু রাব্বাকুম রবের ইবাদত করো, আফআলুল খায়রা ভালো কাজের সম্পাদন করো, রূপায়ণ করো। এক নম্বরে রুকু, 2 নম্বরে সাজদা, 3 নম্বরে রবের ইবাদত, 4 নম্বরে ভালো কাজের সম্পাদনা। আমরা জানো রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন এই 4টে কাজ যদি আমরা করতে পারি আল্লাহ কি দিবেন? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, আমরা জানো বললাম আল্লাহ এই 4টে জিনিস যদি আমাদের ভিতরে জায়গা পায় কি পাবো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমাদের ভিতরে রুকু জায়গা পায়, সাজদা জায়গা পায়, রবের ইবাদত জায়গা পায়, ভালো কাজ যদি তোমাদের ভিতরে জায়গা পায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ জানিয়েছেন তবেই হলে তোমরা সফল, তবেই হলে তোমরা সাকসেস। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সাকসেস কিসে? কিছু বলেন, বলেন সফল কিসে? সাকসেস তোমরা কিসে? টাকায়? হ্যাঁ না বলে না? গাড়িতে, বাড়িতে, জমি জায়গায়, ব্যবসা বাণিজ্যে? নো 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 নো। সফল যদি হতে চাও আল্লাহর জন্য রুকু করো, সফল যদি হতে চাও আল্লাহর জন্য সাজদা দাও, সফল যদি হতে চাও রবের ইবাদত করো, সফল যদি হতে চাও ভালো কাজের আঞ্জাম দাও। কারণ তোমার পিছনে, জোরে বলেন, বারজাক, তোমার পিছনে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ খাওয়া, ওয়াল মাইসিরু, জুয়া খেলা। মদ খাওয়া আছে না নেই? আরে সমাজে মদ্যপানের অভ্যাস আছে না নেই? এত আস্তে বলেন কেন? আমি বলছি সমাজে মদ্যপানের অভ্যাস আছে না নেই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ পান, ওয়াল মাইসির, জুয়া খেলা। জুয়া আছে না নেই? এক রকম জুয়া না বহু রকম জুয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মদ্যপান করা, জুয়া খেলা, ওয়ালাংসাব, দেব দেবীর পূজার্চনা করা, তার মানে আল্লাহরে ছেড়ে অন্যের পূজার্চনা করা, গৈরুল্লাহর পূজা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বললেন, ওয়ালাসলাম, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রিজিসুন, এগুলো নোংরা কাজ, অপবিত্র কাজ।
আরে আসতে বলতেছেন কেন? হ্যাঁ, আমি তো সাকসেস হওয়ার থিওরি দিচ্ছি। পিছনে পরকাল, পিছনে বারজাক, পিছনে কবর জগৎ, আলামে বারজাক, ওই কবর থেকে হাসরের মাঠ। এতক্ষণ ধরে তো সেইগুলো বললাম। দুনিয়া থেকে সাকসেস হয়ে তাই যেতে হবে। সাকসেস হওয়ার লাইন কে দিচ্ছেন? আল্লাহ। কে বলে দিচ্ছেন সাকসেস হওয়ার থিওরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মদ পান করা, এরপরে বললেন জুয়া খেলা, 3 নম্বরে বললেন আল্লাহ ব্যতীত অন্যের পূজা করা, 4 নম্বরে বললেন ওয়াল আসলাম, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা। কি করা? জোরে বলেন, বলেন কি করা? তীর দিয়ে। মহান আল্লাহ এই 4 কথা বলার পরে বললেন রিজসুন, এগুলো সব নোংরা কাজ, কাঁচড়া কাজ, এগুলো সব অসভ্য কাজ, অভদ্র কাজ। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। মদ খাওয়া ভদ্র কাজ না অভদ্র কাজ? আসতে বলতেছেন কেন? আমি বলছি মদ খাওয়া ভদ্র কাজ না অভদ্র কাজ? জুয়া খেলা ভদ্র কাজ না অভদ্র কাজ? কে বলতেছেন? রিজসুম মিন আমালিশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন শুধু অসভ্য আর অভদ্র কাজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এগুলো শয়তানের আমল। মিন আমালিশ শাইতান, সবগুলো শয়তানের কাজ। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ফাজতানিবু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুতরাং এই 4টে কাজের 4টেই বাদ দাও। আমরা জানো বললাম আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই 4টে যদি আমরা বাদ দিতে পারি কি দিবেন আপনি বিনিময়ে? কি পাবো বিনিময়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই 4টে কাজ বাদ দিতে পারো, মদ পান করা, জুয়া খেলা, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, এই 4টে কাজ যদি বাদ দিতে পারো তবেই তোমরা সফল। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। এই যে ভাই সাহেব আমার দিকে তাকান, সফলতা নিয়ে কবরে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। তার জন্য আমি কাজ করা দিলাম। 4টে আদেশ আর 4টে নিষেধ। 1 মুখস্থ করুন এবার। 1 রুকু, 2 জোরে বলেন 2 জোরে বলেন 3 রবের ইবাদত, 4 ভালো কাজের আঞ্জাম। এই 4টে নির্দেশ আর 4টে নিষেধ। কয় নিষেধ? জোরে বলে না। কয় নিষেধ? 4 নিষেধ। 1 মদ, 2 3 আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত, 4 তীর দিয়ে ভাগ্য নির্ধারণ। ব্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর তাদের পিছনে রয়েছে বারজাখ। এই বারজাখেই তারা অবস্থান করবে ইলা ইয়াউমি ইউবাআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কবর থেকে নিয়ে হাসরের ময়দানে যতদিন তারা না উঠবে এই বারজাখেই তাদের জায়গা।
খুলে দেন। বারজাখ হলো একটা জগৎ। একটা সময় আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে মাতৃগর্ভে এলাম, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এলাম। দুনিয়া থেকে একদিন আমরা কবরে যাব। হ্যাঁ কিনা কিছু বলে না, হ্যাঁ অথবা না কিছু বলবেন তো। দুনিয়া থেকে আমাদের কবরে যাওয়া লাগবে না লাগবে না? লাগবে। উফ না, এই বাচ্চাগুলো ধরে বসিয়ে দেন না মজলিসে প্লিজ। আলাদা আলাদা করে সব কটার বসিয়ে দিতে হবে, এক জায়গায় না। আলাদা 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 জায়গায় বসিয়ে দেন, তাহলে আর গন্ডগোল করার সুযোগ পাবে না। আর নইলে বলো এই উল্টো পাল্টা চালু হলে আমার আর রস করা হবে না। এই ঠেলাঠেলি করতে করতে সমস্যা চলে যাবে। এই দুটো এক জায়গায় না, এই দুটো তিনটে আমার এক জায়গায় হয়ে গেছে, সমস্যা। আল্লাহ যদি রাজি থাকে দেখবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে। যখন কারোর সাথে কেউ কথা না বলতে পারবে, ঠিক আছে বাবা তোমরা বসো, এই যে বাবা বেটা, এই যে বেটা, আগামী দিন এই মজলিস তোমাদের পরিচালনা করতে হবে। তোমাদের শান্ত হতে হবে, ভদ্র হতে হবে, কথা কম বলতে হবে। মায়ের পেট থেকে আমরা এলাম আলামে দুনিয়া। শুনছেন নাকি? শুনতে হবে। আলামে দুনিয়া থেকে এই দুনিয়ায় কি আমরা স্থায়ী? হ্যাঁ না কিছু বলেন। দুনিয়াতে আমরা স্থায়ী না অস্থায়ী? বলুন বলুন। অস্থায়ী। আরে যে দুনিয়াতে আছি দুনিয়াটাই কি স্থায়ী? এই দুনিয়া ধ্বংস হবে না। যে দুনিয়াতে আমরা আছি, অবস্থান করছি, সেই দুনিয়া যদি অস্থায়ী হয়, অস্থায়ী দুনিয়ায় যে মানুষ বসবাস করে, এই মানুষ কখনো স্থায়ী হতে, জোরে বলুন, এখনো আপনাদের মন স্থির হয়নি। আমি বলে এক্সট্রা সময় নেইনি, বলো দোয়া দরুদ কলমা কালাম এটা সেটা পড়ে মোটা সময় নেই, ডাইরেক্ট ওয়াজ। আমার মনে হয় যে ঘোনার মনে ওয়াজ করছিলাম, হ্যাঁ সেখান থেকে এসে গা তো ঠান্ডা হয়নি, এখন মনে হচ্ছে ডাইরেক্ট শুরু করি। কবরটাও স্থায়ী না, বলছি কবর কি স্থায়ী? এই কবরের জগৎটাকে বলা হয়, কোরআনের ভাষায় এর নাম হলো বারজাখ। কি নাম? বারজাখ। খ খ বয়াকার র উন্তু জয়াকার খ, কি হয়? বারজাখ। এটা কোরআনের ভাষা। ওমি ওয়ারাইহিম বারজাখুন, মহান আল্লাহ জানিয়েছেন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে, আর তাদের পিছনে রয়েছে আলামে বারজাখ। আমরা জানো বললাম আল্লাহ দুনিয়া ছেড়ে যেদিন আমরা কবরে যাব,
ও রব্বুল আলামিন, দুনিয়া ছেড়ে যেদিন আমরা আলামে বারজাখে যাব, এই বারজাখে আমাদের কতদিন থাকা লাগবে? মহান আল্লাহ জানিয়েছেন, ইলা ইয়াউমি ইউবাআসুন, হাসরের ময়দানে উত্থিত হওয়া অবধি। কবরে ততদিন থাকবো যতদিন হাসরের মাঠে না উঠছি। তাহলে কবরও স্থায়ী। আল্লাহর এক ফেরেশতার নাম ইসরাফিল। নাম কি? এই যে সিংহায় মুখ লাগিয়ে রেখেছে, মালিকের হুকুমের অপেক্ষায়। মালিক অনুমতি দিলেই আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যেই না সিংহায় ফুৎকার করবেন, পৃথিবী জুড়ে সৃষ্টি হবে এক প্রবল কম্পন। মন দিয়ে শুনুন, আমি কোরআন সুন্নাহের বাইরে কোনো কথা বলবো না। বিরাট এক কম্পন শুরু হবে। কম্পন বোঝেন? মাটির কম্পন বোঝেন? মাটির নড়াচড়া, ভূমিকম্প বোঝেন? হ্যাঁ না বলেন? আচ্ছা, আমার সাথে কথা বললে কি আপনাদের রুজু কেটে যাবে? কেন বলতে পারবো না? কেন? মন বাইরে দিয়েন না, তাহলে আমার সাথে কথা বলতেও পারবেন আর আমার কথা বুঝতেও সুবিধা হবে। ভূমিকম্প হলে পুকুরের পানির দিকে দেখবে, এই মাটিতে না খুব বেশি বোঝা যায় না। 2 বছর আগে মনে হয় সিরিয়ায় যে ভূমিকম্পটা হলো, মনে আছে? বিশাল ভূমিকম্প। ভূমিকম্প যদি 6 পয়েন্ট ছাড়ায় আর যদি ওদের কি দিয়ে মাপে জানো? ভূমিকম্প রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপে রিক্টার স্কেল দিয়ে। সিরিয়ায় যে ভূমিকম্পটা হলো, বিশাল বিশাল ঘর বাড়িগুলো ভেঙে পড়ে গেল। বাংলাদেশে ভূমিকম্প হলে আমরা হালকা আঁচ পাই, জাপানে হলে আমরা আঁচ পাই, মায়ানমারে হলে আমরা হালকা আঁচ পাই, পাকিস্তানে হলে আমরা হালকা আঁচ পাই। আমরা মিন্স পাকিস্তানের বর্ডারে যারা আছে, চীনে হলে আমরা হালকা আঁচ পাই, মানে চীনের বর্ডারে ভারতের যে রাজ্য আছে। দুনিয়ায় যে ভূমিকম্প গুলো হয়, জাপানে হয়, জার্মানের মানুষ কিছু বুঝতে পারে না, জার্মানে হয়, ইংল্যান্ডের মানুষ কিছুই বুঝতে পারে না, ইংল্যান্ডে হয়, আমেরিকার মানুষ কিছুই বুঝতে পারে না, আমেরিকায় হয়, আর্জেন্টিনার মানুষ কিছু বুঝতে পারে না, আর্জেন্টিনায় ভূমিকম্প হলে ব্রাজিলের মানুষ অনুভব করে না, ব্রাজিলে ভূমিকম্প হলে সৌদি আরবের লোকে অনুভব করে না, সৌদিতে ভূমিকম্প হলে কাতারের লোকে অনুভব করে না, কাতারে ভূমিকম্প হলে ফিলিস্তিনের লোকেরা অনুভব করে না, ফিলিস্তিনি ভূমিকম্প হলে ইরাকের লোকেরা অনুভব করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم
সূরা জিলজাল অথবা সূরাতু জালজালা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের দিন একটা বিরাট ভূমিকম্প হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবী জুড়ে একটা কম্পন শুরু হবে। ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। এই যে ভাই সাহেব, এই এতক্ষণ ধরে যা বলেছি ওই আয়াতগুলোতে সব আছে, যে আয়াতগুলো পড়লাম। আয়াতগুলো সব যদি ধরে ধরে বলতে যাই তা বিরাট সময় যাবে। কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল হাজ। কি নাম? কি নাম? জোরে বলুন। মানুষ হজ করতে যায় না? হ্যাঁ না বলেন না? হজ্জের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরাটার ভিতরে আছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছিলেন ওয়াযিন বিন্নাসি ফিল হাজ। মহান আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম নবীকে তিনি বলেছিলেন, হে আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, হে আমার নবী ইব্রাহিম, তুমি মানুষকে ডাক দিয়ে বলো ওয়াযিন ফিন্নাসি বিল হাজ। মহান আল্লাহ বললেন ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুমি মানুষকে বলো মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দাও। এই যে আয়াতটা আছে, এই আয়াতটার কারণে ওই সূরাটার নাম হজ। ওয়াযিন ফিন্নাসি বিল হাজ। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, আমার দেশের বহু মানুষের টাকা আছে, হজে যায় না। আর একটু বুঝিয়ে নে নাকি, মাল আরো কিছু জোগাড় করে লেখ। আমি আলহামদুলিল্লাহ করে ফেলেছি। অহংকার না, অহংকার না। এই যে হজ ফরজ হলে উমরা, কারোর উপরে যদি হজ ফরজ হয় কি করে বোঝাই বলেন দিন? ওই পাগড়ি বাঁধা কি মাথায় সুন্নাত, আর সদর ঢাকা কি জোরে বলে। আর কেউ যদি ধরেন পাগড়ি বাঁধছে না, লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে, কেমন দেখা? যার হজ ফরজ হয়েছে ও যদি উমরায় যায় ওর কেস ঠিক হয়ে যাবে, বোঝা যায়। বোঝা গেছে? মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতেছে। যাক যাক এসব কথা না বলে আমি সূরা হজ্জের প্রথম আয়াতটা পড়ব বলে এইটা। সূরা হজ্জের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রহমত ভাই এত ছুটি করতেছেন কেন আপনি? কেন তার সব মুখস্থ আছে আমার? কেন কি হয়েছে? বলেন দেখি কি জ্বালায় বললাম। আর কোথায় পাবো এখন? একটু বলে দেন মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম,
মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, সূরা হজ্জের প্রথম আয়াত। আর একটু কোরআন থেকে আলোচনা শুনি নাকি? হ্যাঁ না বলবেন তো? বড্ড স্লো, আমি ওয়াজ করবো কি করে? এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না। আর যদি শ্রোতা নাও আসে আমার সমস্যা নেই। ওই ওই ওই, উঠতে দেবো না কারো। চলে আয়, চলে আয়, কাম ব্যাক কর, ব্যাক কর। আবার উঠে তোমরা তালগোল পাকাবা। বলতে বোধ হয় যে শুনিয়েছো যে কেনা মাইটটা দেই এখন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ভয় করো। কার ভয়? জোরে বলেন, কার ভয়? রবের ভয়। কার ভয়? রব কে? জোরে বলেন। আরে আল্লাহ শব্দ উচ্চারণ করলেও সওয়াব হয়। বলেন রব কে? আল্লাহ। এবার একটু হয়েছে মোটামুটি, তাও পুরোপুরি ভালো হয়নি এখন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। সবাই বলেন। আল্লাহর নাম উচ্চারণ করতে যাচ্ছেন না? কোরআন শরীফের দু জায়গা থেকে একটু পড়িয়ে দেন, শোনাই। কোরআনের 15 পারা, সূরা বানী ইসরাঈল 111 111 নম্বর আয়াত পড়ে দেখবেন দিন কি আছে। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। الله أكبر। আরো আওয়াজ দিয়ে বলেন। এই আয়াতের শেষে আল্লাহ তাকবীর পড়তে বলতেছেন। কি পড়তে বলতেছেন? তাকবীর। মহান আল্লাহ বলছেন, ও নবী, আকাব্বিরহু তাকবীরা, আর সেই মহান রবের নামে আপনি তাকবীর পড়ুন। আর একটু মন খুলে বলেন, বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। সূরা মুদ্দাসসিরে আছে, পড়ে দেখবেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলতেছেন, ও নবী, আর আপনার মহিমান্বিত রব, আপনার মহিমান্বিত রবের নামে তাকবীরের আওয়াজ তুলুন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। আমাদের জবানে থাকবে আল্লাহু আকবারের আওয়াজ। কিসের আওয়াজ? নামাজে শুরু হয় অসুবিধা নেই তো? নামাজের শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, তাকবীর দিয়ে, আর নামাজ শেষ হয় তাসলিম দিয়ে। তাসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর শুরু হয় কি দিয়ে?